ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, মাছের ডিম তো তোমরা সবাই খাও। আজকে দেখো মাছের ডিমের অন্যরকম ভাবে একটা রেসিপি। আমি মাছের ডিমটা দেখো ধুয়ে রেডি করে রেখেছি। ওর মধ্যে একটু টমেটো আর রসুন কুচি দিয়েছি। আর এই দেখো, বেসন আমি দিচ্ছি না, দিচ্ছি হচ্ছে মুসুর ডাল বাটা। বেসন দিয়ে তো আমরা সবাই ফ্রাই করে, বেসন দিয়ে গুলে ফ্রাই করে খাই, কিন্তু এইটা খেতে একটু অন্যরকম টেস্ট। মুসুর ডাল বাটা দিলাম, তার সাথে একটু গোটা মুসুর ডালও দিয়ে দিলাম। গোটা মুসুর ডালটা দিলে ভাজাটা হলে মুখে একটুখানি মানে ভাজা, যেরকম আমরা ঝুরি ভাজা চানাচুর এরকম খাই না, সেরকম ডালটা এরকম করলে একটু করকরেটা ভালো হয়। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে দিলাম আদা কুচি আর একটু টমেটো। আগেও একটু দিয়েছি, দেখতে আমার মনে হলো যেন আর একটু লাগবে। আদা কুচি আর টমেটো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসনের কোনো দরকারই হবে না, বেসন খেলে তো বেসনের তেলটাও অনেকটা টানে। দেখলে আমার মাখা রেডি হয়ে গেল। দেখো, নুন হলুদ দিয়ে এরকম একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। এবার যদি ধরো ডালটা বাটার পর ডালটা একটু জল কমেই বাটবে, বাই চান্স হতেই পারে একটু জল বেশি হয়ে গেলে, তখন সামান্য একটু বেসন অ্যাড করে নিতে পারো। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে এগুলোকে ভাজবো। আর আমি কড়াই তেল নিয়েই নিয়েছি। দেখো কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলোকে এরকম, তোমরা তোমাদের সাইজ মতো করবে, আমি এরকম স্পুনে করে করে এরকমভাবে টিকিয়ে আর দিলাম গোল গোল করে। খুব সুন্দর টেস্টটা হয়, বিশ্বাস করো। আর যদি বাড়িতে একটু লোক বেশিও থাকে, ধরো ডিমটা কম আছে, ডিমের বড়া ভাজা তো থাকলে সবাই খুব বেশি খায়। ডিম কম থাকলে, মাছ ছোট হলে খুব একটা তো বড় ডিম পাওয়া যায় না, তখন এরকম ডাল পেস্ট করে দিয়ে করবে। বেসনের হলে বেশি তেলও টানে, বেশি তেলটা টানলে কি খেতেও খুব একটা মানে বেসনটাই বেশি লাগে। তাহলে তার জন্য যদি ডালটা দাও, সেটা খেতে অভূতপূর্ব লাগবে। দেখো আমার এক পিঠ লাল হয়ে গেছে। এবার পিঠগুলো এরকম করে উল্টে দেবো একবার। দেখো এগুলো দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে অলমোস্ট। এরকম ভাবে আমি প্রত্যেকটা বড়া আগে ভেজে নিয়েছি। দেখো দুদিকই ভাজা হয়ে গেছে। দেখো বড়াগুলো এইভাবে পুরো সবকটা ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেবো একটা তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজের হিসাবে আমি একটু নুন অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে খেতে, নাহলে কিন্তু আমি কিছু বুঝতেই পারবো না। আমি এতগুলো রেসিপি শেয়ার করছি, শেয়ার করার পরে যদি তোমরা আমাকে কিছু নাই বলো যে কেমন খেতে না খেতে, তাহলে আমারও মনে হবে কি জানি আমি হয়তো রান্নাগুলো কি দিচ্ছি ভালো না খারাপ, তোমরা যদি না বলো সেটা আমারও মনটা খারাপ হয়ে যাবে। তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দুটো লঙ্কা আমি একসাথে ছিঁড়ে রেখেছি, দুটো লঙ্কাও দিয়ে দিলাম। আর আলু আর পেঁয়াজটা দিয়ে একবারে পরিমাণ মতো নুন অনুসারে ভাজা ভাজা করবো। তো হলুদ দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আলু ভাজার মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে পরিমাণ অনুসারে দেবে। এটা একটু ভাজা ভাজা হবে। দেখো আলুটা নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটা আমি একটু নেড়ে ফেলে একটু চাপা দিয়ে দেবো, তাহলে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো আলু আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি তার সঙ্গে টমেটোটা আর সামান্য একটু জিরে আর সামান্য একটু ধনে গুঁড়ো অ্যাড করব। টমেটোটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে কষাতে হবে, টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। তারপর দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো। গ্রেভিটা তোমাদের অনুসারে তোমরা খাবে নেবে। যদি মনে করো যে হ্যাঁ আমার গ্রেভিটা বেশি লাগবে, লোক বেশি, তাহলে তোমরা তো তোমাদের মতো করে জিরে ধনে তা একটু বেশি দেবে পরিমাণ, পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দেবে। জিরে দিলাম একটু সামান্য, আর দিলাম একটু রেড চিলি পাউডার। মশলাটাকে এবারে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধগুলো যাবে, টমেটো জিরে গুঁড়োগুলো ভালো করে কষবে, ততক্ষণ এটাকে কষাতে হবে।
আশা করি আমার কষা হয়ে গেছে। দেখো আমি খুললাম, দেখো দেখতেও ভালো হয়েছে। আমি যেহেতু রেড চিলি পাউডার আর টমেটোটা পেস্ট করে দিয়েছিলাম, তাই জন্য কালারটা খুব সুন্দর আছে। কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জলটা অ্যাড করে দেবো। যেহেতু বড়াগুলো রস টেনে নেবে জলটা, ওই জন্য একটু জলটা আমি একটু বেশিই দিচ্ছি। আলুটাও সিদ্ধ হবে আর বড়ার রসটাও টেনে নেবে। দিয়ে দিলাম আমি এক বাটি মতো জল। এবার আলুটা সিদ্ধ হলে জলের পরিমাণ অনুসারে আমি একটু জাস্ট নুন শুধু অ্যাড করে দিলাম। আবার একবার চাপা দিয়ে দেবো, আলুটাকে একটু সিদ্ধ হতে দেবো। গ্যাসটাকে একটু অল্প আছে আলুটা সিদ্ধ হতে দেবো। দেখো এটা একটু ফুটে উঠেছে, আমি একবার খুললাম ঢাকাটা। এবার দেখো আমি একটু ধনে পাতা আর একটু সামান্য পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে দিলাম। আবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকনাটা আমি ওপেন করলাম, মোটামুটি আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই 3টে এলাচ এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, 3টে এলাচ অ্যাড করলাম। তোমরা যদি চাও একটু দারচিনি এলাচ গুঁড়ো করেও গরম মশলা বা গরম মশলা সানরাইসের গরম মশলার গুঁড়োর প্যাকেট সেটাও অ্যাড করতে পারো। আবার কেউ যদি না চাও যে না আমার গরম মশলা ভালো লাগে না, তাহলে গরম মশলা দেবে না তোমরা। এবারে আমি বড়াটা আস্তে আস্তে এখানে সাজিয়ে দেবো শুধু। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো খেতে খুব ভালোই লাগে, আমি করি তাই জন্য। এবার তোমরা দেখো তোমরা খেয়ে কেমন লাগে। একটু ফুটলে আমি অ্যাড করব সামান্য একটু ঘি। দেখো বন্ধুরা আমি এই ঘিটা নিয়েছি, এটা একটু জাস্ট অ্যাড করে দিলাম। ঘিটা দিয়েছি বেশি আর ফোটাবো না, কারণ তাহলে ঘিয়ের স্মেলটা চলে যাবে। তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের সুস্বাদু রেসিপি। এটা আমি এবার একটু চাপা দিয়ে রাখলাম। দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের ডিমের বড়ার তরকারি এবং সাথে মুসুর ডাল অ্যাডেড। তো দেখো তোমরা খেয়ে কেমন লাগছে। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।